আপনারা যে মালয়েশিয়া আসবেন একটি কোম্পানিতে, ওই কোম্পানিটা চিনবেন কিভাবে? আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, মালয়েশিয়ার যে কোম্পানিতে আপনি আসবেন, সো ওই কোম্পানিটা লেখে আপনি যদি গুগলে সার্চ দেন, ওই কোম্পানিটার ডিটেলস সহকারে আপনি জানতে পারবেন ওই কোম্পানিটা আছে কি না মালয়েশিয়াতে। বর্তমান সময়ে প্রায় আমাকে বলতেছেন দুইটি বিষয়, যেটি হলো ভাই আমরা মেডিকেল করছি, এখনও ই ভিসা আসে নাই, কলিং আসে নাই, আমরা কি যেতে পারবো? আরেকটি বিষয় হলো আমরা মেডিকেল করতেছি ওই কোম্পানিতে, ওই কোম্পানি কি নিয়োগ অনুমতি পাইছে বাংলাদেশের ওয়েবসাইটে? সো এই বিষয়টা নিয়ে ভাই কিছু একটা বলেন, যেন আমরা চিনতে পারি মালয়েশিয়াতে ওই কোম্পানিটা আছে কি না, এবং আমরা যে মেডিকেল করতেছি এই অল্প সময়ের ভিতরে আমরা কি যেতে পারবো। প্রথমে আমিও বলবো যারা মেডিকেল করতেছেন যে কোনো এজেন্সির আন্ডারে, একটু মাথায় রাখবেন কথাটা। এই যে আপনারা মেডিকেল করতেছেন, আপনাদের মেডিকেল চলে আসলো, হ্যাঁ, এখন আপনারা যে মালয়েশিয়া আসবেন একটি কোম্পানিতে, ওই কোম্পানিটা চিনবেন কিভাবে? সহজ একটি পদ্ধতি আমি আপনাদেরকে টেকনিকটা শিখিয়ে দেবো, যেটি হলো বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন যুগ। আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, মালয়েশিয়ার যে কোম্পানিতে আপনি আসবেন ওই কোম্পানিতে তো আপনাকে মেডিকেল করাবে, তাই না? সো ওই কোম্পানিটা লেখে আপনি যদি গুগলে সার্চ দেন, ওই কোম্পানিটার ডিটেলস সহকারে আপনি জানতে পারবেন ওই কোম্পানিটা আছে কি না মালয়েশিয়াতে। আর ওই কোম্পানিটার যাবতীয় জিনিস কিন্তু সব কিছু থাকবে। তো আশা করছি এটা বুঝতে পারবেন। আর যারা মেডিকেল করতেছেন, অনেকবার বলতেছেন যে ভাই ভাই মেডিকেল যে আমরা করতেছি আমাদের ভিসা আসে নাই কেন? দেখেন, অনেক ভাই আপনারা প্রতারণার শিকার হতে পারেন। কেননা এই যে ভিসা আসতেছে না, আর 31শে জানুয়ারি 2025 মালয়েশিয়া বন্ধ হয়ে যাবে। অলরেডি এই ঘোষণাটা আপনারা মুখে মুখে জানেন। এখন এই যে কিছু আসতেছে না, আর আপনারা কি ধারণা এত অল্প সময়ের ভিতরে আসতে পারবেন? এখন আমরা ধারণা করতে পারি যে পরবর্তীতে 1 থেকে 2 মাস সময়সীমা বাড়ানো হবে। কেননা এই যে আমরা মেডিকেল করতেছি, এখনও সব কিছু আসে নাই। তাহলে আমরা না আসলে আমরা কিভাবে যাব? অথচ আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে দিছি, মেডিকেল করে ফেলছি, পাসপোর্টও জমা দিয়ে দিছি, সব কিছু। এখন আমরা অপেক্ষা শুধু করি যে আমাদের ই ভিসা আসে না কেন, কলিং আসে না কেন, আমরা কি যেতে পারবো? আপনারা জানেন শুরু থেকে শেষ পর্যন্ত যে 31শে জানুয়ারি 2025 মালয়েশিয়া বন্ধ হবে। আর আপনাদের এজেন্সি বলতেছে আমরা পাঠাইতে পারবো এমুক কোম্পানিতে, অমুক কোম্পানিতে, তাই না? এখন এই যে আসতেছে না, পরবর্তীতে যদি না বাড়ায় 1 থেকে 2 মাস কিংবা 3 মাস, এগুলো কিভাবে আসবেন? একটি কথা বলি, এখন আমরা দেখেছি যে বিগত কিছুদিন আগে যে অনেক মানুষ আসতে পারে নাই এই সময়ের জন্যই সব কিছু হয়ে গেছিল। মেন পাওয়ার, বিএমইটি কার্ড যা আছে যাবতীয় সময়ের জন্য আসতে পারে নাই, সময় শেষ। পরে তো মালয়েশিয়া বন্ধ হয়ে গেল, আসতে পারে নাই অনেক মানুষ। কিন্তু সেই মানুষগুলো কিন্তু আবার নিয়ে আসবে বয়েসেল এজেন্সির মাধ্যমে। সো অনেক ভাই বয়েসেল এজেন্সির মাধ্যমে মেডিকেল করতেছেন, জানি না তারা আসতে পারবেন কি না। একটা কথাই বলি, রিপ্লেসমেন্ট বিষয় যদি চালু করে তাহলে কিন্তু আসার সম্ভাবনা আছে। আর মেডিকেল করতেছেন, এখনও ভিসা আসে নাই, কলিং আসে নাই, মেন পাওয়ার বিএমইটি কার্ড হবে কোন সময়? আর আছে মাত্র অল্প দিন।